আমার বিয়ের কার্ড। কি? সবাই ঠিকই বলে, তোমরা মেয়েরা না স্বার্থপর, ধোঁকাবাজ হও, নিজের স্বার্থ ছাড়া কিচ্ছুই বোঝো না। কি বললে তুমি? হ্যাঁ, আজকে আমার কাছে ভালো চাকরি নেই, পয়সা নেই, তাই জন্য তো তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ। তোমরা মেয়েরা না কিছু পারো আর না পারো, একটা ভালো ছেলেকে পাগল বানিয়ে দিতে খুব ভালোই পারো। অনেক ঠিক করে কথা বলো, মুখ আছে বলে এই না যে তুমি যা ইচ্ছা আমাকে বলে যাবে। আগে একটা মেয়ে হও, তারপর বুঝবে একটা মেয়ে হওয়ার কষ্ট। আমাদের এই সমাজে না একটা মেয়ে হওয়া না সব থেকে বড় জ্বালা। একটা মেয়েকে কথায় কথায় উঠতে বসতে কত কথা শুনতে হয় তুমি জানো? আর তুমি কি বলছো আমি নাকি তোমাকে টাকার জন্য ছেড়ে যাচ্ছি? তুমি একবার বলো তো, ভেবে দেখো, আমি কি সত্যি তোমাকে টাকার জন্য ছেড়ে যাচ্ছি? আজ তোমার সাথে আমার 4টে বছরের সম্পর্ক। তোমাকে আমি কি বলছিলাম এতদিন ধরে? যে বাড়ি থেকে আমার বাবা অন্য কারোর সাথে আমার বিয়ে ঠিক করছে। তুমি প্লিজ একবার আমার বাড়িতে আসো, তোমার বাবা মাকে নিয়ে একটু কথা বলো, কারণ আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। কিন্তু তুমি বারবার আমাকে কি বলেছো? মনে আছে সেদিন আমাকে কি বলেছিলে? বাড়ি থেকে এখন প্রচুর প্রেসার ক্রিয়েট করছে, বাবা তো সম্বন্ধ দেখাও শুরু করে দিয়েছে। তুমি প্লিজ কিছু করো, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আর আমি কি করব বলো? তুমি তো জানোই এখনকার কি কাজের অবস্থা। আমি তো তাও একটা ভালো কাজের জন্য চেষ্টা করছি। আর তোমার যদি এতই প্রবলেম হয়, যাও না, তোমার বাবা মা দেখা ছেলেকে বিয়ে করে নাও। ব্যাস, তুমি যেটা বলেছো আর তুমি যেটা চেয়েছো আমি তো সেটাই করলাম, আর আজকে আমার দোষ হয়ে গেল। আসলে কি বলতো, তোমরা তো ছেলে, তোমাদের কোনো দোষ হতেই পারে না। সব দোষ এই সমাজে একটা মেয়ে। কখনো আমাদের ব্যাপারটা একটু ভেবে দেখেছো? যদি একটা মেয়ে হতে না, যদি একটা মেয়ে হয়ে জন্মাতে, তাহলে বুঝতে পারতে একটা মেয়ে হওয়ার কষ্ট। আরে তোমরা ছেলে, তোমরা যদি লেট নাইট অফিস থেকে বাড়ি ফেরো, তাহলে কি হয়? একটা ছেলে খুব কষ্ট করছে, বহুত পরিশ্রম করছে, কিন্তু একটা মেয়ে যখন লেট নাইট অফিস থেকে বাড়ি ফেরে তখন কি বলা হয় জানো? ও অফিসে নোংরামো করছে, নিশ্চয়ই বসের সাথেও চক্কর আছে। আরে আমরা নিজেদের পছন্দ মতো একটা জামা কাপড় অবধি পরতে পারি না, নিজের পছন্দ মতো একটা সোশ্যাল মিডিয়ায় ছবি ছাড়তে পারি না। 5টা নোংরা নোংরা কমেন্ট আসে, যদি ব্লক করে দিই তখনও আমাদের দোষ হয়ে যায়। না হলে ধমকি আসে, রেপ করবে, এই করবে, তাই করবে, কিন্তু তখন আমাদের মুখ বুঝে সহ্য করে থাকতে হয়। কারণ আমরা যদি কিছু বলি দোষ হবে ওই মেয়েটাই খারাপ, তাই জন্যই তো মেয়েটাকে এগুলো শুনতে হচ্ছে। আরে তোমরা কি করে বুঝবে একটা মেয়ে হওয়ার কষ্ট? আরে তোমরা কি করে বুঝবে একটা মেয়ের জীবন কিরকম হয়? বড় হয়ে গেলে বাবা মার বোঝা, বাবা মা বিয়ের জন্য চাপ দেয়, তারপর বিয়ের পর শ্বশুর শাশুড়ির কথা শোনা, স্বামীর বোঝা, তারপরে কি বাচ্চা নাও। আমাদের নিজেদের শরীরের ওপরও নিজেদের অধিকার থাকে না, কারণ শ্বশুর বাড়ি থেকে বাচ্চা চাই, মানে স্বামীর খোটা, বাচ্চারা বড় হয়ে গেলে বাচ্চাদের বোঝা। আরে আমাদের নিজের বলে কিচ্ছু হয় না। যাক, তোমাকে এসব বলে কোনো কিছু নেই, কারণ